মাঝে, মাঝে তো আমার এমন হয় রান্না-বান্না করতে একদমই ভালো লাগে না। মনে হয় পরিবারের কথা যদি চিন্তা করতে না হতো, আমি একদমই রান্নার রুমে আসতাম না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলায় ২ মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। আজকে আসতে, আসতে একদম দেরি হয়ে গেছে। এখন প্রায় ১টা বাজে আমি রান্নার রুমে এসেছি। মানে কখন যে আমি রান্না-বান্না শেষ করব বুঝতেই পারছি না। তো যাই হোক, ১ম এই হচ্ছে গরুর মাংস রান্না করব। আর আজকে স্কুলে যাওয়ার সময় আমি মাছ মাংস ভিজিয়ে যাইনি। তো মাছ মাংসটা ছাড়তে অনেকটা সময় লেগেছে। ১ম এই আমি গরুর মাংসটা রান্না করব। এর জন্য ১ম এ প্যানের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। গোটা মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে তার মধ্যে এই যে আদা রসুন পেস্ট দিয়ে এখন হচ্ছে শুকনো মসলা মানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো সবকিছু দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমার ঘরে যেহেতু অনেক বেশি কাঁঠাল আছে, এই কাঁঠালের বিচিগুলোই হচ্ছে আমাকে বেশি কাজে দিচ্ছে। তো আমি হচ্ছে আলুর বিকল্প হিসাবে কাঁঠালের বিচিটা ব্যবহার করছি। আলু মানে আমার কাছে মনে হচ্ছে যে মাংসের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে মনে হয় মাংসের স্বাদটাও বেড়ে যাচ্ছে, আবার কাঁঠালের বিচিটা খেতেও অনেক বেশি মজা লাগছে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে মাংস দিয়ে তারপরে হচ্ছে কষানোর মানে মসলা যখন কষিয়েছিলাম তখন লবণ দেইনি, পরে লবণ দিলাম। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তো মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছে সেটাতেই মাংসটা কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। তো খালাকে বলেছিলাম যে, "তুমি অনেকগুলোই কাঁঠালের বিচি ছিলে, এটা পরিষ্কার করে রাখবে।" তো খালা দেখলাম যে অল্পই একটু ছিলে রেখেছে। কাঁঠালের বিচি যেহেতু পরিষ্কার করা একটু টাফ, এর জন্য কিন্তু কেউই এটা পরিষ্কার করতে চায় না। তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো তারপর হচ্ছে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। মানে চুলায় আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তো অনেকক্ষণ রান্না করে নিয়েছি। আর রান্না শেষে এটা কয়েকটা কাঁচামরিচ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে রেখে দিয়েছিলাম, এটা আর পরিবেশন করিনি। তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে পুঁইশাক রান্না করব। তো আজকে হচ্ছে মাছের মাথাটা দিয়ে আমি পুঁইশাক রান্না করব। খুবই মানে কম তেল মশলায়, একদম ঝাল কম দিয়ে আমি রান্নাটা করব। তো এখানে ১ম এ মাছের মাথাটা ভেজে নিলাম। তারপর মাছের যে তেল ছিল, মাছের যে ফুলটা হয় সেটাও মানে সেটাও আমি ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে দিলেই কিন্তু খেতে আমার কাছে বেশি মজা লাগে। তো এরপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আদা রসুন পেস্ট, তারপরে শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে খুব ভালোভাবে মসলাটাকে কষিয়ে তারপর এখানে আমি পুঁইশাক দিব। আর আজকে হচ্ছে অনেকটা পুঁইশাক আমি রান্না করে রাখবো। কারণ কালকে আর আমি সবজি রান্না করব না। মানে আজকে কিছুটা খাবো আর কালকের জন্য রেখে দেব। তো মশলাটা কষিয়ে ১ম এ হচ্ছে একটা সাইড, মাথার একটা সাইড দিয়ে একদম ভেঙে দিলাম। ভেঙে পুঁইশাক দিয়ে দিব। তো পুঁইশাক দিয়ে আমি হচ্ছে এটাকে ১ম এ পুঁইশাক থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিতেই আগে ভালোভাবে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর যখন পুঁইশাক থেকে পানিটা বের হয়ে এসেছে তখন হচ্ছে ভালোভাবে মানে মিশিয়ে নিচ্ছি। তো এরপর সামান্য ঝোল দিয়ে আমি এটা রান্না করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা কিন্তু খুব ভালো আসেনি। মানে একদম চাইনিজ খাবার হয়ে গেছে তেল মশলা ছাড়া। এরপর আমি ঢেঁড়স ভাজিও করে নিয়েছিলাম। আর এই ছিল আজকে আমার রান্না-বান্না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।